মুখ থুবড়ে পড়েছে ধর্মনগরের প্রাণকেন্দ্রে থাকা বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি। উদ্বোধনের কয়েক মাস যেতে না যেতেই সেই পরিশোধিত জলধারা এখন কেবলই একটি স্মৃতি। তবে এই বিষয়ে পুরমাতার বক্তব্য সামান্য সমস্যা থাকলেও জনপরিষেবা অব্যাহত রয়েছে। 2023 সালের 5 জুলাই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ধর্মনগর সেন্ট্রাল রোডে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেছিলেন তৎকালীন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন। তৎকালীন পুরো চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের ঐকান্তিক চেষ্টায় এই উদ্যোগ সাধারণ মহলে দারুণ প্রশংসিত হয়েছিল। লাখো টাকা খরচ করে তৈরি হয়েছিল প্রকল্প। লক্ষ্য ছিল সাধারণ মানুষের তেষ্টা মেটানো। কিন্তু উদ্বোধনের কয়েক মাস যেতে না যেতেই সেই পরিশোধিত জলধারা এখন কেবলই একটি স্মৃতি। উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগরের প্রাণকেন্দ্রে থাকা এই বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি গত প্রায় 1 বছর ধরে তালাবন্ধ। তেষ্টায় আসা মানুষ এখন ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। কিন্তু কেন থমকে গেল এই পরিষেবা? শহরের বুকে কাজ করতে আসা মহকুমা এলাকার বাসিন্দারা বলছেন তালা ঝোলানো। প্রশ্ন উঠছে, সরকারি অর্থের কি এভাবেই অপচয় হবে? কার নির্দেশে বা কোন অদৃশ্য কারণে বন্ধ রয়েছে এই পরিষেবা? পুর পরিষদের বর্তমান নীরবতা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। তবে এই বিষয়ে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেনের বক্তব্য, সামান্য সমস্যা থাকলেও জনপরিষেবা অব্যাহত রয়েছে। সমস্যা নাই, জলের কোনো সমস্যা, জল আছে বলবো, কোনো সময় জলের একটু ক্রাইসিস হয়, কিন্তু মানুষের তো অনেক মানুষ আছে মোটর টোটর লাগাই জলটা টানিয়ে হরিলায়, এর কারণে একটু কি হইতে পারে, কিন্তু কোনো এমনি কোনো সমস্যা নেই তো। তবে এই জলধারার স্তব্ধতা কি শুধুই যান্ত্রিক, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক সমীকরণ, উন্নয়ন নাকি গোষ্ঠীদ্বন্দ্ব? কোন পথে এগোবে ধর্মনগর? সাধারণ মানুষের দাবি, রাজনীতির লড়াই চলুক নিজের জায়গায়, কিন্তু পানীয় জলের মতো ন্যূনতম পরিষেবা যেন রাজনৈতিক দাবার খুঁটি না হয়ে ওঠে। এখন দেখার ফের কবে প্রাণ ফিরে পায় পরিশোধিত জলধারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।